জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎজনী শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। আজকের যে বিষয় আচার্যদেব বললেন, আমরা সবাই মিলে যুদ্ধ করব। কিসের যুদ্ধ করব সবাই মিলে? আসুন সে প্রসঙ্গে চলে যাচ্ছি দেরি না করে। এক পরিবার এসে প্রণাম নিবেদন করলেন আচার্যদেবের সন্নিকটে। পরিবারের কর্তা ছিলেন ঠাকুরের ঋত্বিক। তিনি দীর্ঘদিন ঠাকুরের কাজ করেছেন, সদ্যগত হয়েছেন। তার স্ত্রী, পুত্রবধূ, নাতি নাতনিরা সকলে এসেছেন আচার্যদেবের কাছে দণ্ড পাঞ্জা হাতে নিয়ে। তার দণ্ড পাঞ্জা ছিল, সেগুলো হাতে নিয়ে এসেছেন আচার্যদেবের কাছে। এই দেখুন, এখন প্রশ্ন হতে পারে যে আমরা সবাই যুদ্ধ করব, তার মধ্যে এই কাহিনীগুলো কেন? এই কাহিনীর মধ্য দিয়েই কিন্তু এক একটা ঘটনার মধ্য দিয়েই আমরা আমাদের জীবনের সলিউশন পেয়ে যাই, যে কিভাবে জীবনে সব কিছুর মধ্য দিয়েও, শোক, দুঃখ, অশান্তি, ঝড় ঝঞ্ঝা সব কিছুর মধ্য দিয়েও আমরা যুদ্ধ করতে পারবো, সেটাই আচার্যদেব শেখাচ্ছেন। প্রণাম নিবেদন করে সেই পরিবারের বৃদ্ধা মা অঝরে কাঁদতে লাগলেন। বলতে লাগলেন, আগে আমাদের পরিবারের যিনি বটগাছ ছিলেন তিনি চলে গেলেন, আমরা এখন কি নিয়ে থাকব? আমরা কি এগোতে পারবো? আচার্যদেবকে জিজ্ঞাসা করলেন। আচার্যদেব বলতে লাগলেন, সব সময় এগোবে, একদম পারবে। আমাদের চোখ দুটো তো এজন্যই সামনের দিকে, আমাদের চোখ দুটো তো পেছনে দেয়নি না, সামনে দিয়েছে। কেন? সামনের দিকে তাকিয়ে আমরা এগিয়ে চলবো বলে। প্রত্যেকটা পরিবারের একটা করে পরিচয় আছে, যে পরিবারটা ভালো, এরা মন্দ, এরা বদমাশ, এরা ভক্ত, এরকম করে একটা সামাজিক পরিচয় কিন্তু থাকে। সব পরিবারে এটা থাকে যে ওই পরিবারটা খুব ভদ্র পরিবার, বা এই পরিবারটা সবাই খুব ভক্ত, বা ওই পরিবারের লোকজন একজনও ভালো নেই, ওই পরিবারটা নোংরা। এরকম এক একটা কিন্তু আমাদের পরিবারের পরিচয় সকলেরই থাকে। সেরকম তোমাদের বাড়ির যিনি কর্তা, তার জন্য তোমাদের পরিবারের পরিচয়টা হলো এরা ঠাকুরের মানুষ, ঠাকুর নিয়ে চলা পরিবার। কি সুন্দর পরিবার, তাই না? শুনতেও কত ভালো লাগে। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে এই যে একটা পরিচয় হয়েছে, এরা ঠাকুরের মানুষ, এরা ঠাকুরকে নিয়ে চলা একটা পরিবার, তাহলে তোমাদের এই পরিচয়টাকে বহন করে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমার বাড়ির এই পরিচয়টা যেন কখনো নষ্ট না হয়। আচার্যদেব এই কথাটাই কিন্তু বোঝালেন। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা কেউ একসাথে জন্মাইনি, চলে যাওয়াটাও একসাথে হবে না, কেউ আগে কেউ পরে। কিন্তু যারা রয়ে গেল তারা সব সময় ওই যে একসাথে কাটানোর টাইম পিরিয়ডটার ভালো ভালো মুহূর্তগুলো, সেটাকে আগলে বাঁচবে, তা ভেবে আরও কাজে উদ্বুদ্ধ হবে। যে দেখুন, আমরা একসাথে কেউ জন্মেন, হ্যাঁ আমাদের খুব কষ্ট হয়, আমরা এতে ভেঙে পড়ি, কিন্তু ভেঙে পড়ে কোনো লাভ নেই। ধর্মটাই হচ্ছে যুক্তি, যেটা আচার্যদেব বারবার বলছেন। ঠাকুর তো বলেই গেছেন, কিন্তু ঠাকুরের কথাগুলো আচার্যদেব আমাদেরকে আরও সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছেন, যে বাঁচাটা কিন্তু একটা যুক্তি দিয়ে বাঁচতে হয়। কেউ চলে যাবে, শোকাতর আমরা হয়ে থাকি, কিন্তু সেটা নিয়ে বসে থাকলে, পড়ে থাকলে আমরা এগোতে পারবো না। এগোনোটাই জীবন। যে পরিচয় নিয়ে তার ভালো ভালো যে গুণগুলো ছিল, যে চলে যাবে, সেই গুণগুলোকে নিয়ে যেন আমরা জীবনে এগিয়ে যেতে পারি, এটাই আমাদের করণীয়। এই সুখ স্মৃতিগুলো জাগলেই আমার কর্মের জন্য উন্মাদনা তৈরি, যে না, আমিও আমার দায়িত্বটাকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে চলবো। শোকের মধ্যে আসলে কোনো ভালোবাসার গল্প নেই। আসলে শোকটার মধ্যে বলে কোনো ভালোবাসার গল্প নেই। আমরা ভাবি শোক করলে তার প্রতি ভালোবাসা দেখানো হচ্ছে, কিন্তু আচার্যদেব বললেন সেখানে কোনো ভালোবাসার গল্প নেই। শোকে আমার মায়া থাকে, তাই চাই তাকে ফিরে পেতে, আমি তাকে চাই আবার শরীরী রূপে। ওই শোকের ভেতরে কি থাকে? মায়া থাকে, তাকে আবার শরীর রূপে পেতে চাই, তাকে কাছে দেখতে চাই। এটা হচ্ছে একটা মায়া, এটা ভালোবাসা নয়। ভালোবাসা তখনই যে তার ভেতরে যে গুণগুলো আছে সেইগুলো যেন
আমাদের চরিত্রের মধ্যে, আমাদের চলার মধ্য দিয়ে সেটাকে আরও বাস্তবায়িত করতে পারি, সেই গুণগুলো যেন থাকে। যেমন এই যে ধরুন, এই যে আজ ইষ্ট প্রসঙ্গ আমি করছি, আজ আমি নাও থাকতে পারি, কাল আমি নাও থাকতে পারি, যদি আমার সন্তান সেটাকে ধরে রাখে যে আমার মা এই ঠাকুরকে নিয়ে এভাবে চলতো, সবাই মাকে সবাই জানতো যে ঠাকুরের সবাই, কারণ দেখুন বেরোলেই আমাদের সবাই জয়গুরু দিচ্ছে, এই দিচ্ছে, সবাই জানছে যে আমরা ঠাকুর নিয়ে একটু চলার চেষ্টা করছি আমাদের প্রতি প্রত্যেককেই। তাহলে আমার সন্তান যদি সেটাকে ধরে রাখে যে আমার মা ঠাকুরকে নিয়ে চলতো, সবাই জানতো যে মা ঠাকুরকে নিয়ে চলে, তাহলে আমারও মার এই গুণটাকে ধরে রাখতে হবে। যেন এটাই আচার্যদেব সেই পরিবারটাকে বোঝালেন। এটা কিন্তু আমাদের প্রত্যেকের পরিবারের জন্যই বলা, ভাবতে হবে কিন্তু এভাবে আমাদেরকেও। আমি আজকে বাড়িতে আছি, কাল যদি কোথাও কাজে যাই, দুটোর মধ্যে যে অন্তরটা, তাতে কোথাও কি শোকের পরিসর আছে? ধরুন আজকে আমি বাড়িতে আছি, কাল সেই সময়টা আমি কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য বাড়িতে নেই, তাহলে এই যে দুটো সময়ের মাঝের যে অন্তরটা, এর মাঝে কি কোনো শোকের ছায়া আছে? নেই। তাহলে আজকে তিনি যদি গোটা জীবন কাজ করে এখন ঠাকুরের কাছে গিয়ে থাকেন, তবে আমি শোক করছি কেন? যে গোটা জীবন ঠাকুরের কাজ করবে সে তো ঠাকুরের কাছে যাবে, তাহলে আমি শোক করছি কেন? যে ঠাকুরকে ভালোবাসে সে তার কাছে গেছে, তো বিষয় আনন্দের বিষয়, তাই শোক করতে নেই। শোকে কখনোই জীবনের উন্নত আসে না। ধরা যাক মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে আসে, বাপের বাড়ির সাথে তার যোগাযোগ ক্ষীণ হয়ে আসে। এই যে আমরা মায়েরা বাপের বাড়ি ছিল, সেখান থেকে আরেকটি বাড়িতে চলে এলাম, তখন বাপের বাড়ির সাথে এখন আমাদের সম্পর্কটা অনেকটা ক্ষীণ হয়ে এসেছে। কিন্তু মাসের পর মাস চলে গেলেও যেতে মন চায়, কিন্তু এই বাড়িটা নিজের বাড়ি হয়ে গেছে, এখন বাড়িতে গেলেও বেশি ভালো লাগে না, মনে হয় কতক্ষণে বাড়ি চলে যাব, এরকম একটা। অনেক বছর পর যখন বাবা মারা যায়, খবর পায়, তখন সে কেঁদে ওঠে। তার মানে থাকা আর না থাকার মধ্যে ওই যে শরীরের গল্প। দেখুন, একটি মেয়ের বিয়ে হয়েছে, অনেক দূরে চলে গেল, বাপের বাড়ির সাথে তার সম্পর্কটা ক্ষীণ হয়ে গেল, সহজে অনেক দূরে থাকলে তো সহজে আসা যাওয়াটাও করা যায় না, অনেক বছর পর পর আসে। কিন্তু হঠাৎ সে মেয়েটি শুনতে পারলো তার বাবা মারা গেছে, তখন মেয়েটি অঝরে কেঁদে উঠলো। কিসের জন্য? ওই শরীরের গল্প। এখানে কিন্তু ওই শরীরের গল্প, যে বাবাকে আর দেখতে পারবো না, মানে বাবার সে শরীরটাকে তো আর দেখতে পারবো না, বাবার কথা আর শুনতে পারবো না, এটা শরীরের গল্প। সে তো বাবার সাথে ছিল না, তবুও সে কাঁদে এই ভেবে যে সে আর তার বাবাকে সশরীরে দেখতে পাবে না। শরীরকে তো চিরকাল ছুঁয়ে থাকা যায় না, তাই আমাদের কর্মের দিকে তাকাতে হয়, আমরা মানুষ, তাই আমরা এসব বুঝি না, আমরা ভুলে যাই, আমরা সে শরীরটাকে দেখতে পাই না বলে আমরা অঝরে কাঁদতেই থাকি, চোখে জল ঝরতেই থাকে। কিন্তু তার কর্ম, তিনি কি করে গেছেন, কি করলে তিনি খুশি হন, সেগুলো আমাদের ভাবতে হয়, সেইভাবে আমাদেরকেও চলতে হয়। শরীরকে তো চিরকাল ছুঁয়ে থাকা যায় না, তিনি যেভাবে করে গেছেন, যা করে গেছেন, সেটার মধ্যে আমি যুক্ত থাকব, একমাত্র তার মধ্য দিয়েই আমরা তাকে ছুঁয়ে থাকতে, একমাত্র তিনি যেটাকে ভালোবাসতেন, যে কর্মটা তিনি ভালোবাসতেন, যা করলে তিনি ভালোবাসতেন, সেটা যদি করি, তাহলে কর্মের মধ্য দিয়ে আমি তাকে ছুঁয়ে থাকতে পারবো। কারণ যে চলে যাবে তাকে তো আর কখনো সশরীরে আমরা ছুঁতে পারবো না, সেটা ভেবে তো শোক করে লাভ নেই। আর শোকের কোনো সান্ত্বনা নেই, আর এই শোকের কিন্তু কোনো সান্ত্বনাও নেই। কোনো কিছুর বিনিময়ে শোককে তাড়ানো সম্ভব নয়, একমাত্র যুক্তি দিয়েই মনের পথটাকে বদলে দিতে হয়। এই যে শোকের, কেউ যদি শোকে পড়ে, এটা কিন্তু কেউ সান্ত্বনা দিয়েও সরাতে পারবে না, যতক্ষণ সে নিজের যুক্তি দিয়ে সেটাকে বুঝে না নিতে পারবে। তখন সে কর্মমুখী হয়ে উঠতে পারে, যখন যুক্তি দিয়ে সে নিজের মনকে বোঝাতে পারবে, তখনই কিন্তু সে কর্মমুখী হয়ে উঠতে পারে। এটার নাম জীবন, এটার নামই হচ্ছে জীবন। দেখুন, কেউ চলে গেলে আমরা বলি 3 দিনে অনেকটা শোক কেটে যায়, ধীরে ধীরে শোকটা কেটে যায়, আর ধীরে ধীরে তখন সে কর্মে যুক্ত হয়, যত কর্মে যুক্ত হয় সে তত শোকের থেকে দূরে সরতে থাকে। এটাই জীবন, কর্মে যুক্ত থাকতেই হবে, শোক নিয়ে থাকলে কখনোই জীবনে এগোনো যাবে না।
জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করা যাবে না। তার একটা কথা, তার চলে যাওয়ার আগে শারীরিক অসুস্থতার পরিবার সবসময় যুদ্ধ করেছে, লড়াই করেছে তাকে সুস্থ করতে, বাঁচিয়ে রাখতে। তাই বলে আজকে তিনি নেই বলে কাপুরুষের মতন থেমে যাবে না। আমরা সবাই মিলে আবার যুদ্ধ করব। আচার্যদেব বললেন আমরা সবাই মিলে আবার যুদ্ধ করব, এগিয়ে যাব। যেমন একজন অসুস্থ থাকলে বাড়িতে তাকে সম্পূর্ণ সুস্থ করার জন্য যেমন আমরা যুদ্ধ করি, ডাক্তার দেখাই, নানান ট্রিটমেন্ট, কোনটা করলে ভালো হবে, কোনটা খেলে ভালো হবে, কোথায় নিয়ে গেলে ভালো হবে, এই যে একটা যুদ্ধ তাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, এটা সে চলে গেলেও এই যুদ্ধটা আমাদের চালিয়ে যেতে হবে। সবাই মিলে যুদ্ধটা আমাদের চালিয়ে যেতে হবে। এই যুদ্ধ থেমে গেলে কিন্তু চলবে না। সবাই মিলে যুদ্ধ করব। এখন আমরা এগিয়ে যাব কিভাবে? যুদ্ধটাই জীবন। যুদ্ধে যদি আগেই ভাবি আমি হেরে গেছি, আমি পারবো না, তাহলে কিভাবে আমরা এগোবো বা আমার সন্তান, আমার পরিবারকে কিভাবে এগিয়ে দেব? কারণ যুদ্ধ করেই এগোতে হবে। এই যুদ্ধটাই জীবন। তার স্মৃতিটা নিয়ে আনন্দে বাঁচবো। কি পারবে না? তোমরা সবাই হেরে যাবে না যুদ্ধ করবে? তখন সেই পরিবারকে বললেন যে কি তোমরা কি পারবে না? তোমরা কি হেরে যাবে না যুদ্ধ করবে? শোকাগ্রস্ত গোটা পরিবার তখন শুনছিলেন কথাগুলো। শোকাচ্ছ্বাসের যে ভাব নিয়ে তারা কিছু পূর্বে বিহ্বল হয়ে পড়েছিলেন, আচার্যদেবের প্রাণ মাতানো কথায় তাদের চোখে মুখে সেভাবে বদলে গিয়ে প্রকাশ পেল প্রতিজ্ঞা আর প্রত্যয়ের সুস্পষ্ট আভাস। তাই আচার্যদেব প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যাতে আমরা ভালো থাকি। জীবনটা একটা যুদ্ধ করেই এগোতে হয়। দেখুন, যখন একটা ছাত্র পড়াশোনা করে তার লাইফে দাঁড়ানোর চেষ্টা করে, তখনও সে যুদ্ধ করে। কেমন যুদ্ধ? যে কত পড়াশোনা করে, কত কিছু করে এগোতে হয়। কেউ একটা কর্ম, একটা কাজ করা হয়। এই যে সাধারণ আমাদের গৃহবধূদের কথাই আমরা বলি, এই যে সকালে ওঠার পর থেকে একটার পর একটা কাজ আমাদের একভাবে যে চলতে থাকে, এটাও তো একটা যুদ্ধ। যদি ভাবি যে না আমি আজকে আর পারবো না, আমার দ্বারা আর হবে না, যদি বসেই থাকি যুদ্ধ না করে, তাহলে কি আমার সকাল থেকে এখন পর্যন্ত কাজগুলো পরিপূর্ণ হবে? তাহলে হতো না, তাহলে ওগুলো ওভাবেই পড়ে থাকতো। কিন্তু সব কিছুর মধ্যে যুদ্ধ করে আমাদের করতে হবে, তাই করে যাই। এই যুদ্ধটাই জীবন। তাই সব কিছু ভালো মন্দ জীবনে থাকবে। কেউ আমরা বেঁচে থাকতে আসিনি, জীবন যখন পেয়েছি একদিন চলে যাব। কেউ একসাথে জন্মও নেয়নি, তাই একসাথে কখনো যাওয়াটাও হবে না। মেনে নিতে হবে, যুক্তি দিয়ে বোঝাতে হবে। জীবনটাই যুক্তি ছাড়া জীবন চলে না। আচার্যদেব এভাবেই আমাদের বোঝাচ্ছেন। তাই সবাই ভালো থাকুন। আমাদের পরম সৌভাগ্য যে ঠাকুর আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন, আর আচার্যদেব এত সুন্দর আমাদের হাত ধরে এগিয়ে দিচ্ছেন জীবনে প্রতি ক্ষণে ক্ষণে। সবাই ভালো থাকুন, এই প্রার্থনা প্রভু শ্রীচরণে। জয় গুরু।